সবাই জয়েন্ট হয়ে যাবে, কারণ এডুকেশন করছে বা আফটার মাদার মেয়েদেরকে বিভিন্ন শোতে অপু বিশ্বাসকে বলতে শোনা যায় তিনি অনার্স এবং ডিগ্রি কমপ্লিট করেছেন ঢাকা এবং বগুড়া থেকে, কিন্তু তার কথায় এবং ভুলভাল ইংলিশ উচ্চারণের ক্ষেত্রে সেটি মোটেও মানতে পারেন না নেটিজেনরা। প্রায় সময় ভুলভাল ইংলিশ বলতে শোনা যায় অপু বিশ্বাসকে, এমনকি অনেক ইংলিশ শব্দের সঠিক উচ্চারণও তিনি করতে পারেন না, যার কারণে উপস্থাপকের কাছে প্রশ্ন করেন কিংবা উপস্থাপকই সঠিক ব্যাখ্যাটা করে দেন অপু বিশ্বাসকে, যার কারণে তার এই ভুলভাল ইংলিশ অর্থ শুনে অনেকে মনে করেন অপু বিশ্বাস হয়তো পড়াশোনাই করেননি, অথবা হয়তো খুব সামান্য পড়াশোনা করেছেন অপু বিশ্বাস। কারণ একজন উচ্চশিক্ষিত মানুষ কখনোই উচ্চারণের ক্ষেত্রে এমন ভুল করবেন না। একবার নয়, বরং ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন শোতে অপু বিশ্বাসকে বলতে শোনা যায় বিভিন্ন ধরনের ভুলভাল ইংরেজি শব্দ, যার কারণে অপু বিশ্বাসকে অনেকে অশিক্ষিত বলেও মনে করেন। শিক্ষিত, মার্জিত এবং সঠিক বাচনভঙ্গিতে সবসময় এগিয়ে রাখেন বুবলিকে। এক্ষেত্রে পিছিয়ে আছেন অপু বিশ্বাস। তবে শুধু শিক্ষার জন্য নয়, বরং অনেকে অপু বিশ্বাসকে মন থেকেই ভালোবাসেন শুধুমাত্র তাদের প্রিয় নায়িকা হিসেবে। এছাড়া শাকিব খানের ব্যক্তিগত জীবনে তিনি প্রতারিত নারী হিসেবেও তাকে অনেকেই মনে প্রাণে ভালোবাসেন। এছাড়া অপু বিশ্বাসের সিনেমা দেখে যারা অপু বিশ্বাসকে কখনোই পছন্দ করেননি, তারাও অপু বিশ্বাসের লাইফে এমন একটি ঘটনা হওয়ার পর থেকে তারাও যেন পছন্দ করতে শুরু করেন অপু বিশ্বাসকে। তাদের মতে অপু বিশ্বাস প্রতারিত এবং শাকিব খান, বুবলি দুজনেই এসবের জন্য সমানভাবে দায়ী। অপু বিশ্বাসের আজকের অবস্থার জন্য শুধুমাত্র বুবলি এবং শাকিব খান দায়ী। তবে এক্ষেত্রে শাকিব খানকে তেমনভাবে দোষারোপ করতে দেখা যায় না অপু বিশ্বাসকে। অন্যদিকে তিনি বুবলিকে মনে করেন তার জীবনে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য একমাত্র দায়ী বুবলি।